আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2021 ষষ্ঠ শ্রেণী, বিষয় বাংলা, অ্যাসাইনমেন্ট নম্বর 1। এটির শিরোনাম বা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সেটি হচ্ছে প্রশ্নটি হচ্ছে, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরো। এটি হচ্ছে প্রশ্ন ছিল। এই প্রশ্নের উত্তরটি এখন আমি করব। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এই প্রশ্নের যে প্রশ্নটি টোটাল আছে সেই প্রশ্নটি দেখে আসি। এই প্রশ্নটির বিভিন্ন অংশ আছে। বইয়ের কোথায় থেকে দিয়েছে, কি করলে প্রশ্নটির উত্তর দেওয়া যাবে, এরকম ডিটেলস আছে। চলো আমরা সেগুলো আলোচনা করে আসি। আর প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটন অন করে দেওয়া, পরবর্তীতে যাতে যে টিউটোরিয়ালগুলো আমি দিয়ে থাকি অর্থাৎ অ্যাসাইনমেন্টের উত্তর করে থাকি সেগুলো তোমরা পেয়ে যাও। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা পরবর্তী স্টেপে যাই। এ হচ্ছে প্রশ্ন, ষষ্ঠ শ্রেণী, বিষয় বাংলা, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 1, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম, শিমু গদ্য। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু। পাঠ নম্বর 2, মিনু। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরো। এটা হচ্ছে প্রশ্ন। পাঠ্য বইয়ের 7 পৃষ্ঠা থেকে 13 পৃষ্ঠায় মিনু গল্প ও তার বিষয়বস্তু পড়বে। প্রিয় শিক্ষার্থী, এটি ছিল হচ্ছে অ্যাসাইনমেন্টের নির্দেশনা। এই নির্দেশনা 7 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত পড়লে তুমি পারবা। মূল্যায়ন রুবিক্স 1 নম্বর, বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা, তথ্য ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ এবং লেখার লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকলে অতি উত্তম। তার মানে এইগুলো যদি থাকে তোমার, তাহলে তুমি অতি উত্তম পাবা। 2 নম্বর হচ্ছে বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা, তথ্য ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ এবং লেখার আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা থাকবে। এটি যদি থাকে তাহলে হচ্ছে উত্তম। 3 নম্বর, বিষয়বস্তুর সঠিকতা থাকলেও ধারাবাহিকতার অভাব, তথ্য ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে আংশিকভাবে সঙ্গতিপূর্ণ এবং লেখার সামান্য মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকবে, তাহলে ভালো হবে। এবং 4 নম্বর, অগ্রগতি প্রয়োজনটা হবে আছে বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা, তথ্য ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং লেখার নিজস্বতা ও সৃজনশীলতার অভাব থাকলে অগ্রগতি প্রয়োজন। এ হচ্ছে মোটামুটি প্রশ্ন ছিল। এই প্রশ্নের উত্তরে চলে যাব। আমাদের প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমরা কভার পৃষ্ঠাটা কেমন হবে সেটি একটু দেখে নিই। এটি হচ্ছে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়, এটি আমার স্কুলের নাম, এটি তোমার স্কুলের নাম এখানে বসিয়ে দিবা এবং নিচে অ্যাসাইনমেন্ট, এটা দিলে দিতে পারো, না দিলেও না দিতে পারো। শিরোনাম অ্যাসাইনমেন্ট নম্বর 1, বিষয়, এখানে বিষয় দিবা, তোমার বিষয়টা যা হবে, যেমন এটা হচ্ছে বাংলা। আর এখানে যেহেতু অ্যাসাইনমেন্টের প্রশ্ন আসবে না, এজন্য তোমাকে অ্যাসাইনমেন্ট নম্বর 1 দিতে হবে। নির্দেশনায় যিনি স্যার তিনার নাম এখানে লিখতে হবে এবং উপস্থাপনায় দিতে হবে হচ্ছে তোমার নাম, শ্রেণী, বিভাগ, শাখা, রোল নম্বর, এগুলো সব দিতে হবে। এই বিভাগ এবং শাখা অর্থাৎ হচ্ছে শাখা হবে এখানে, শাখা তোমার ক হলে ক, খ হলে খ, যেটা হবে সেটা দিবা। ওকে। আর এদিকে স্যারের নাম, পদবি আর স্কুলের নাম, তোমার ঠিকানাটা ছোট্ট আকারে লিখে দিবা এবং ঠিকানাটা না লিখলেও হবে, শুধু স্যারের নাম দিলেও হবে। আচ্ছা, তারপর একটা দেখো এখানে তারিখ দিয়ে খ্রিস্টাব্দ, এই তারিখটা তোমাকে দিতে হবে। ওকে। এখন আমরা প্রশ্নের উত্তরে চলে গেলাম। বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরা হলো। এটি হচ্ছে প্রশ্ন, সেটি তুলে ধরা প্রশ্নটি। আর প্রশ্নটির এখন আমরা উত্তর বলবো। যে সকল শিশুর ইন্দ্রিয় ক্ষমতা, বুদ্ধি বা শারীরিক ক্ষমতা এতটাই ভিন্ন যে কারণে তাদের জন্য বিশেষ শিক্ষা বা বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়, সেই সকল শিশুকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে সেই সব শিশুদের বোঝায় সমবয়স্কদের তুলনায় যাদের বুদ্ধি, সংবেদন, শারীরিক বৈশিষ্ট্য, ভাব বিনিময় ক্ষমতা এবং সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য মাত্রায় কম বা বেশি হয়।
তাকেই ব্যতিক্রমধর্মী শিশু বলে। অর্থাৎ যে শিশু অন্যান্য শিশুদের তুলনায় ব্যতিক্রম, সেই শিশুদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাদেরকে বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এরা হচ্ছে সবার থেকে ব্যতিক্রম, এদের বুদ্ধি বিবেচনা চলাফেরা অন্যদের থেকে আলাদা। ওকে, চলো আমরা অন্য প্রশ্নে চলে যাই। সেটি হচ্ছে, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমার আচরণ যেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরা হলো। অর্থাৎ এইটি যে আমার মনের কাছে যেমন লেগেছে আমি ঠিক তেমন তুলে ধরেছি, তোমার কাছে যেমন লাগবে তুমি ঠিক তেমন তুলে ধরবা। এটা হচ্ছে তোমার স্টাইলে লেখবা, এটা হচ্ছে, আর এটা যেটা লিখেছি সেটা হচ্ছে আমার স্টাইল। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেওয়া এবং লাইক কমেন্ট শেয়ার করবা, যাতে পরবর্তী কন্টেন্টগুলো আমার করতে উৎসাহ বোধ লাগে। ওকে, চলো প্রিয় শিক্ষার্থী, আমরা যে ছক সেটি দেখে আসি। আমাদের ছকে আছে প্রথমে ক্রমিক নাম্বার, তারপরে উচিত, তারপরে অনুচিত। 1 নম্বর ক্রমিকে এখানে উচিতে বলছে সহজ সরল ও সাবলীল ভাষায় তাদের সাথে কথা বলতে হবে, মানে এগুলো আমাদের উচিত। হ্যাঁ, আর অনুচিত তাদের সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। এবারে 2 নম্বর, তাদের সাথে সর্বদা ভালো আচরণ করতে হবে। অনুচিত, এদেরকে কথা বলাই বাধা দেওয়া যাবে না। 3 নম্বর, এদের কোনো অসুস্থতা দেখা দিলে বিলম্ব না করে শিক্ষকদের জানাতে পারি। এদেরকে অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ এরা ক্লাসে সামনে বসতে পারে, যে কোনো বেঞ্চে বসতে পারে, ক্লাসের যে কোনো ফ্রেন্ডের কাছে বসতে পারে, আরও যে ফ্যাসিলিটিগুলো আছে তারা সবগুলোই পাবে। ওরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এই জন্য এদের আলাদা করে দেখা যাবে না, অর্থাৎ কোনো কিছু থেকে বঞ্চিত করা যাবে না। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর প্রথম সারিতে বসানোর ব্যবস্থা করতে পারি। এটা হচ্ছে 4 নম্বর। যেহেতু ওরা প্রথম সারির স্টুডেন্ট, পিছনে দিলে ওরা হয়তো শুনতে পাবে না, অথবা যে সমস্যাটা ওদের সেই সমস্যাটা ওরা ফিল করবে, এই জন্য উচিত তাদেরকে পেছন থেকে পেছন থেকে এনে সামনে বসানো। ওকে, আর অনুচিতটা হচ্ছে তাদেরকে পেছনে রেখে সামনের সারিতে বসা যাবে না। হ্যাঁ, এই হচ্ছে 4টা। আর বাকিগুলো হচ্ছে 5 নম্বর, তাদেরকে সব সময় হাসি খুশি বা বিনোদনের মধ্যে রাখতে পারি। হ্যাঁ, তাদেরকে সব সময় বিনোদন দিতে হবে, চেষ্টা করতে হবে। তাদেরকে কখনোই প্রতিবন্ধী কিংবা অটিস্টিক বলা যাবে না। তার মানে তাদের একটি নির্দিষ্ট নাম আছে, নির্দিষ্ট নাম ধরে ডাকতে হবে। তাদেরকে যে সমস্যা সেই সমস্যার বিকৃতি নাম ধরে ডাকা যাবে না। ওকে, তারপরে 6 নম্বর, শিক্ষার্থীরাও যেন তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারে সে ব্যবস্থা করতে পারি। অর্থাৎ প্রত্যেকটা শিশু এবং শিক্ষার্থীরা যাতে তাদের সাথে আচরণটা সমপরিমাণ হয়, মানে অন্যদের প্রতি যেমন ঠিক ওদের প্রতিও একই রকম হবে, এরকম হয়, সেই ব্যবস্থা করতে হবে। 7 নম্বর, তাদেরকে কথা বলা বা দেখানোর সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করতে পারি। অর্থাৎ কোনো অনুষ্ঠান হলে, কোনো কিছু হলে অথবা ক্লাসে তাদেরকে কথা বলার সুযোগ করে দিতে হবে, এটাই হচ্ছে, এবং সেই সুযোগের ব্যবস্থাটা করে দিতে হবে। হ্যাঁ, তাহলে যাতে তাদের মন ভালো থাকে, তারা সবসময় কোনো কিছু থেকে বঞ্চিত না হয়, সব কিছুতে অংশগ্রহণ করতে পারে। ওকে, এই ছিল আমার মোটামুটি আজকে এই প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই যে উত্তরটা দিয়েছি এটা আমার মতো করে আমি দিয়েছি, তোমরা তোমাদের মতো করে দিবা অবশ্যই। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং বেল বাটন অন করে দেবা, যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থী, এবং তোমাদের ক্লাস 6-এর প্রথম থেকে শুরু করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সকল অ্যাসাইনমেন্টের উত্তর আমি দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিবা, দেখে সুন্দর করে উত্তর করবা। আমি চেষ্টা করেছি ভালো করে করার। তৃতীয় সপ্তাহের আছে, চতুর্থ সপ্তাহের উত্তরও দিয়েছি, তোমরা আশা করি সেগুলো দেখবা। যদি সেগুলো হয়ে যায় অ্যাসাইনমেন্ট লেখা, তখন তোমরা এই পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো লিখবা। ওকে প্রিয় শিক্ষার্থী,
তো আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। করোনাকালীন সময়ে অবশ্যই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদ দূরত্ব বজায় রাখবা। আল্লাহ হাফেজ।